বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে তার দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কেউ চোখের জলে, কেউ নীরব কষ্টে, কেউ গভীর রাতের নিঃশব্দতায়। কিন্তু প্রশ্ন হল, সব দোয়া কি সমানভাবে কবুল হয়? কোরআন ও হাদিস গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, দোয়ার কবুলিয়তের সঙ্গে শুধু মুখের শব্দ নয়, বরং অন্তরের অবস্থা, আত্মসংযম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নফসের নিয়ন্ত্রণ ওতপ্রোতভাবে জড়িত। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু নিজের জীবনই বদলায় না, তার দোয়ার দরজাও আসমানে দ্রুত খুলে যায়। যেন দোয়া পৌঁছতে বিলম্ব হয় না, বিদ্যুৎ গতিতে কবুল হয়। নফস কি? কেন এটি এত শক্তিশালী শত্রু? নফস হল মানুষের ভেতরের সেই প্রবৃত্তি যা তাকে ভোগ, অহংকার, কামনা, রাগ, হিংসা ও গুনাহের দিকে ঠেলে দেয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয়। সূরা ইউসুফ আয়াত 53। নফস কোনো বাহ্যিক শত্রু নয়, এটি মানুষের ভেতরেই লুকিয়ে থাকা এক নীরব প্রতিপক্ষ। বাহ্যিক শত্রুকে দেখা যায়, কিন্তু নফসকে দেখা যায় না, অথচ এর আঘাত সবচেয়ে গভীর। নফসের 3টি স্তর। ইসলামী শিক্ষায় নফসকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 1. নফসে আম্মারা, মন্দে প্ররোচনাকারী নফস। এই নফস মানুষকে গুনাহে টানে, ইবাদতে অলস করে, অহংকার বাড়ায় এবং দোয়ার প্রতি আন্তরিকতা নষ্ট করে। নফসে লাওয়ামা, নিজেকে তিরস্কারকারী নফস। এ স্তরে মানুষ গুনাহ করলে অনুশোচনা করে, নিজেকে প্রশ্ন করে, এটাই পরিবর্তনের সূচনা। নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস। এ নফস আল্লাহর উপর সন্তুষ্ট, নিয়ন্ত্রিত ও সংযমী। কুরআনে আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তুষ্ট প্রাপ্ত হয়ে। সূরা ফাজর আয়াত 27-28। নফস নিয়ন্ত্রণ ও দোয়ার কবুলিয়তের সম্পর্ক। দোয়া শুধু শব্দ নয়, দোয়া হলো আত্মার আবেদন, আর আত্মা তখনই শক্তিশালী হয় যখন নফস নিয়ন্ত্রিত হয়। কেন নফস দোয়ার পথে বাধা হয়? হারাম খাদ্য, অহংকার, হিংসা, রাগ, অতিরিক্ত দুনিয়ামুখিতা, গুনাহে অভ্যস্ততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, চুল দাড়ি এলোমেলো, হাত তুলে দোয়া করে, হে আমার রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। এখানে দেখা যাচ্ছে, নফসের লাগামহীনতা দোয়ার কবুলিয়তকে আটকে দেয়। নফস নিয়ন্ত্রণকারী ব্যক্তির বৈশিষ্ট্য। যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করে, সে রাগ সংযত করতে পারে, সে হারাম থেকে নিজেকে বাঁচায়, সে গোপনে গুনাহ ছেড়ে দেয়, সে প্রশংসায় অহংকার করে না, সে কষ্টে ধৈর্য ধরে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তার ঠিকানা জান্নাত। সূরা নাজিয়াত আয়াত 40-41। এমন মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জীবন থেকে উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নফস নিয়ন্ত্রণের সর্বোচ্চ উদাহরণ। অপমান পেলে ক্ষমা করতেন, কষ্ট পেলে দোয়া করতেন, প্রতিশোধ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে শাসন করতেন কঠোরভাবে, বলতেন, হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নাও। তার দোয়া ছিল তীক্ষ্ণ ও কার্যকর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে নিজের নফসকে জয় করেছে সে প্রকৃত বিজয়ী। কেন নফস নিয়ন্ত্রিত হলে দোয়া দ্রুত কবুল হয়? 1. অন্তর পরিষ্কার হয়। পরিষ্কার অন্তর আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 2. নিয়ত খাঁটি হয়। নফস নিয়ন্ত্রণ মানে রিয়া কমে যায়। 3. আল্লাহর উপর ভরসা বাড়ে। নফস কমলে তাওয়াক্কুল বাড়ে। 4. গুনাহের পর্দা সরে যায়।
দোয়ার পথে থাকা অদৃশ্য দেয়াল ভেঙে যায়। নফস নিয়ন্ত্রণের কার্যকর উপায়: ১. নিয়মিত নামাজ। নামাজ নফসকে দুর্বল করে। ২. রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। ৩. কম কথা বলা। অপ্রয়োজনীয় কথা নফসকে শক্তিশালী করে। ৪. গোপন ইবাদত। যেখানে শুধু আল্লাহ জানেন সেখানে নফস দুর্বল হয়। ৫. তাওবা ও ইস্তেগফার। নফস ভাঙার সবচেয়ে বড় অস্ত্র। দোয়া কবুল হওয়ার সময়গুলো ও নফস নিয়ন্ত্রিত থাকলে দোয়া বিশেষভাবে কবুল হয়। তাহাজ্জুদের সময়, আজানের পর, সিজদায়, রোজাদারের ইফতারের আগে, মাজলুমের দোয়া। এই সময়গুলোতে নফস সাধারণত নত থাকে, এ কারণেই দোয়া দ্রুত পৌঁছে যায়। আজকের বাস্তবতা: আমরা দোয়া করি কিন্তু নফস ছাড়তে চাই না। আমরা চাই আল্লাহ সব ঠিক করে দিন, কিন্তু নিজের ভেতরের শত্রুকে নিয়ন্ত্রণ করতে চাই না। অথচ সত্য হল, দোয়ার গতি বাড়াতে হলে আগে নফসের গতি কমাতে হবে। প্রিয় বন্ধু, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে নিজের ভেতরের সবচেয়ে বড় যুদ্ধ জিতে নেয়। এই বিজয়ের পুরস্কার শুধু দুনিয়ায় শান্তি নয়, বরং আসমানে তার দোয়ার দরজা খুলে যায়। তখন দোয়ার বিলম্বিত হয় না, আল্লাহ ফিরিয়ে দেন না, বরং বিদ্যুৎ গতিতে কবুল হয়। আজই সিদ্ধান্ত নিন, নফসকে নয় আল্লাহকে খুশি করবেন, কারণ নফস জয় মানেই দোয়ার জয়। নফসের পরিশুদ্ধতা দোয়া কবুল হওয়ার গোপন চাবিকাঠি। প্রথম পর্বে আমরা জেনেছি, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে তার দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়। কিন্তু এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে, নফস কি শুধু দমন করলেই নিয়ন্ত্রিত হয়, নাকি নফসকে পরিশুদ্ধ করাও জরুরি? ইসলাম বলে, নফসকে শুধু চেপে রাখা নয়, বরং তাকে তাজকিয়াতুন নফসের মাধ্যমে আল্লামুখী করে তুলতে হয়। এখানেই দোয়ার প্রকৃত শক্তি জন্ম নেয়। নফস দমন বনাম নফস পরিশুদ্ধি। অনেকে গুনাহ না করে শুধু নিজেকে শক্ত করে রাখে, কিন্তু ভেতরে ভেতরে নফস আগুনের মতো জ্বলতে থাকে। এটিই দমন, যা বেশিদিন টেকে না। আর পরিশুদ্ধি মানে গুনাহের প্রতি ঘৃণা জন্মানো, ইবাদতে স্বাদ পাওয়া, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই সেই সফল যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। সূরা শামস আয়াত ৯। এই সফলতার অন্যতম আলামত হল দোয়ার দ্রুত কবুলিয়ত। কেন অপরিশুদ্ধ নফস দোয়ার পথে দেয়াল তৈরি করে? ১. দোয়া তখন শুধু অভ্যাসে পরিণত হয়। অন্তর জড়িত না থাকলে দোয়া হয় ঠোঁটের নড়াচড়া মাত্র। ২. চাওয়া হয় দুনিয়ার জন্য, আল্লাহর জন্য নয়। নফসপ্রবণ মানুষ দোয়াকেও নিজের কামনার তালিকা বানায়। ৩. ধৈর্য থাকে না। দোয়া কবুলে দেরি হলেই হতাশা আসে, এটি নফসেরই লক্ষণ। নফস পরিশুদ্ধ মানুষের দোয়ার বৈশিষ্ট্য: ১. তার দোয়ায় তাড়াহুড়া নেই, সে জানে আল্লাহ সময় জানেন। ২. তার দোয়ায় অভিযোগ নেই, কষ্টেও বলে, ইয়া আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই করো। ৩. তার দোয়ায় আত্মসমর্পণ আছে, সে ফল আল্লাহর হাতে ছেড়ে দেয়। এমন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নফস ও গোপন গুনাহ দোয়ার অদৃশ্য শত্রু। অনেক মানুষ প্রকাশ্যে ভালো, কিন্তু গোপনে গুনাহে লিপ্ত। এই গোপন গুনাহই দোয়ার পথে সবচেয়ে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের এমন লোকদের চিনি যারা কিয়ামতের দিন পাহাড় সম নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা বাতাসে উড়িয়ে দেবেন, কারণ তারা গোপনে গুনাহ করত। ইবনে মাজা। নফস পরিশুদ্ধ হলে মানুষ গোপনেও আল্লাহকে ভয় করে, এটাই দোয়ার শক্তি বাড়ায়। আল্লাহ কাদের দোয়া দ্রুত কবুল হরেন? ১. যারা নিজেকে দোষী মনে করে, অহংকারী দোয়া কবুল হয় না। ২. যারা নফসকে অভিযুক্ত করে, নিজেকে নির্দোষ ভাবা নফসের ফাঁদ। ৩. যারা ভাঙা অন্তরে দোয়া করে, ভাঙা অন্তর আল্লাহর সবচেয়ে প্রিয়। নফস নিয়ন্ত্রণে ধৈর্যের ভূমিকা। ধৈর্য ছাড়া নফস নিয়ন্ত্রণ অসম্ভব, আর ধৈর্যই দোয়ার পরীক্ষার ময়দান। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। যেখানে আল্লাহ সাথে থাকেন সেখানে দোয়া বৃথা হয় না। দোয়া কবুল না হলে করণীয়: নফস পর্যালোচনা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি হারাম ছাড়তে রাজি? আমি কি ক্ষমা করতে পারি? আমি কি অহংকার ছাড়ছি?
আমি কি ফলাফলের উপর জোর দিচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে নফস কোথায় দাঁড়িয়ে আছে। নফস ও ক্ষমা, দোয়ার গতি বাড়ানোর উপায়। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের নফসকে ভেঙে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মর্যাদা বাড়া মানে দোয়ার দরজা খোলা। রাতের ইবাদত ও নফস। রাতের ইবাদত নফসের জন্য সবচেয়ে কঠিন, আর যেটা নফসের জন্য কঠিন সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহাজ্জুদের কান্না, নীরব সিজদা, এই দোয়াগুলো দ্রুত আসমানে পৌঁছে যায়। বাস্তব জীবনের একটি গভীর শিক্ষা। অনেকে বলে, আমি অনেক দোয়া করি, কবুল হয় না। কিন্তু প্রশ্ন হল, নফস ছাড়তে কতটা প্রস্তুত? কারণ দোয়া কবুল না হওয়ার সমস্যা অনেক সময় আল্লাহর নয়, আমাদের নফসের। প্রিয় বন্ধু, নফস নিয়ন্ত্রণ মানে শুধু গুনাহ না করা নয়। নফস পরিশুদ্ধ মানে আল্লাহকে নিজের জীবনের কেন্দ্র বানানো। যখন নফস নত হয়, অন্তর নরম হয়, দোয়া আর আটকে থাকে না। তখন দোয়া হয় বিদ্যুৎ গতির। যখন নফস ভেঙে যায়, আল্লাহ নিজেই দোয়ার জবাব দেন। প্রথম পর্বে আমরা জেনেছি নফস নিয়ন্ত্রণ দোয়ার গতি বাড়ায়। দ্বিতীয় পর্বে বুঝেছি নফস পরিশুদ্ধ না হলে দোয়া আটকে যায়। এখন তৃতীয় পর্বে প্রশ্ন হল, নফস ভাঙার শেষ পরীক্ষা কি? আর কখন বান্দা এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে সে দোয়া করার আগেই আল্লাহ তার প্রয়োজন জানেন? এই স্তর সাধারণ নয়। এখানে পৌঁছতে হলে নফসকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে হয়। নফস ভাঙার সবচেয়ে কঠিন স্তর। নফস ভাঙার সবচেয়ে কঠিন হয় তখন, যখন তুমি সঠিক হয়েও চুপ থাকো, যখন অপমান পেয়েও প্রতিশোধ নাও, যখন প্রাপ্য পাও না তবু অভিযোগ করো না, যখন দোয়া কবুলে দেরি হয় তবু আল্লাহর ওপর সন্দেহ করো না। এই জায়গায় নফস আর যুদ্ধ করে না, সে আত্মসমর্পণ করে। দোয়া কবুলে বিলম্ব, প্রত্যাখ্যান নয়, প্রস্তুতি। অনেকে ভাবে দোয়া কবুল হয়নি মানেই আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কিন্তু প্রকৃত সত্য হল, আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। এই দেরির মধ্যেই নফসের শেষ পরিশোধন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। সহিহ বুখারী ও মুসলিম। তাড়াহুড়ো আসলে নফসের চিৎকার, সেই স্তর যেখানে দোয়া ছাড়াই দান হয়। কিছু মানুষ এমন স্তরে পৌঁছে যায়, তারা কম চায়, কম অভিযোগ করে, বেশি শকর করে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এখানে দোয়া কম কিন্তু প্রাপ্তি বেশি। নফস ও তাওয়াক্কুল, দোয়ার চূড়ান্ত রূপ। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, দোয়া করা, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। এই জায়গায় নফস আর নিয়ন্ত্রণ করে না, সে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় নফস জয়ের মুহূর্ত। তায়েফে যখন তাকে রক্তাক্ত করা হল, ফেরেশতা পাহাড় চেপে ধরার প্রস্তাব দিলেন। কিন্তু রাসূল বললেন, হে আল্লাহ, এদের হেদায়েত দাও। এই দোয়া ছিল নফস ভাঙার চূড়ান্ত প্রকাশ। এর ফলেই তায়েফ একদিন ইসলামের আলোয় ভরে যায়। আল্লাহ কাদের পক্ষে হয়ে যান? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যে আমার কোনো ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সহিহ বুখারী। ওলি মানে সেই ব্যক্তি যে নিজের নফসকে আল্লাহর ইচ্ছার নিচে রেখেছে। দোয়া কবুলের আগে আল্লাহ যে পরিবর্তন করেন। অনেক সময় আল্লাহ আগে পরিস্থিতি নয়, মানুষ নয়, বরং তোমাকে বদলান। কারণ বদলে যাওয়া নফস ভবিষ্যতের নেয়ামত বহন করতে পারে। নফস ভাঙার আলামত। নিজের মধ্যে যদি এগুলো দেখো, কম রাগ, কম অভিযোগ, বেশি কান্না, বেশি শকর, দোয়ায় নীরবতা, তবে বুঝে নিও তুমি সেই পথে আছো। সবচেয়ে শক্তিশালী দোয়া কোনটি? সবচেয়ে শক্তিশালী দোয়া হল, ইয়া আল্লাহ, তুমি আমার জন্য যা ভালো মনে করো তাই করে দাও, ইভেন যদি তা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়। এই দোয়া নফসকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। দোয়া ও নীরবতা। সব দোয়া শব্দে হয় না। কিছু দোয়া চোখের জলে, দীর্ঘ নীরবতায়, ভাঙা নিঃশ্বাসে। এই নীরব দোয়াগুলো সবচেয়ে দ্রুত আসমানে পৌঁছে যায়। দোয়া নয়, বান্দাকে প্রস্তুত করা। এই পুরো যাত্রার সার কথা একটাই, আল্লাহ প্রথমে দোয়া কবুল করেন না, আল্লাহ আগে বান্দাকে কবুল করেন। যখন বান্দা কবুল হয়ে যায়
দোয়া আর আটকে থাকে না। নফস ভাঙা মানেই দোয়ার দরজা খুলে যাওয়া। নফস জয়ের জীবন্ত সাক্ষ্য। যখন দোয়ার আগেই আল্লাহ সাড়া দেন। অনেক কথা তত্ত্বে সুন্দর শোনায়, কিন্তু বাস্তব উদাহরণ না থাকলে অন্তরে গভীরভাবে বসে না। তাই এই বিশেষ পর্বে আমরা দেখব যারা নফসকে জয় করেছেন আল্লাহ তাদের দোয়ার সঙ্গে কিভাবে আচরণ করেছেন। এগুলো কোনো কল্পকথা নয়, এগুলো সত্য, ইতিহাস আর ঈমান বাড়ানোর বাস্তব প্রমাণ। ১ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস জয়ের সর্বোচ্চ শিখর। তায়েফের ময়দান নফস ভাঙার চূড়ান্ত পরীক্ষা। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। সেই মুহূর্তে চাইলে তিনি বদদোয়া করতে পারতেন। জিব্রাইল আলাইহিস সালাম পাহাড় চাপা দেওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, এরা জানে না, আপনি এদের হেদায়েত দিন। এখানে কি ঘটল? নফস প্রতিশোধ চাইছিল, কিন্তু রাসূল ক্ষমা বেছে নিলেন। ফলাফল আল্লাহ সরাসরি পক্ষ নিলেন। এই দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়, কারণ এখানে কোনো নফস ছিল না, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। ২ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপমানের পর দোয়ার বিজয়। এক ব্যক্তি বারবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অপমান করছিল। তিনি চুপ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে মুচকি হাসছিলেন। হঠাৎ আবু বকর একবার জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। পরে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন চুপ ছিলে একজন ফেরেশতা তোমার পক্ষ নিয়ে জবাব দিচ্ছিল, আর তুমি যখন নিজে জবাব দিলে ফেরেশতা চলে গেল। শিক্ষা: নফস চুপ থাকলে আল্লাহর সাহায্য নামে, নফস কথা বললে সেই সাহায্য সরে যায়। ৩ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নফস শাসনের শক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নিজেকে প্রশ্ন করতেন, আজ তুমি আল্লাহকে খুশি করেছ তো? তিনি গভীর রাতে বের হয়ে দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিতেন, কেউ যেন না জানে। তার দোয়া এত শক্তিশালী ছিল যে শত্রুরাও বলত, ওমরের ছায়াই আমাদের কাঁপিয়ে দেয়। কারণ তিনি মানুষের সামনে নয়, নিজের নফসের সামনে শক্ত ছিলেন। ৪ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নফস ভাঙার এক অনন্য দৃশ্য। এক যুদ্ধে তিনি শত্রুকে মাটিতে ফেলে দিলেন। ঠিক তখন শত্রু তার মুখে থুথু ফেলল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তিনি বললেন, এর আগে আমি আল্লাহর জন্য লড়ছিলাম, এখন যদি মারি নফসের জন্য হবে। এই নিয়ন্ত্রণই তাকে আল্লাহর বিশেষ বান্দায় পরিণত করেছে। এমন মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ৫ ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি নফস ও গোপন কান্না। তিনি বলতেন, মানুষ দিনের আলোয় যা দেখায় আল্লাহ বিচার করেন রাতের অশ্রু দিয়ে। তিনি এত গোপনে কাঁদতেন যে কেউ জানত না। তার দোয়া কবুল হতো, কারণ সেখানে ছিল না প্রদর্শন, ছিল না নফস। ৬ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাতের নফস যুদ্ধ। তিনি একটানা ৪০ বছর ফজরের নামাজ অজু ভাঙা ছাড়াই পড়েছেন, কারণ সারা রাত ইবাদতে কাটিয়েছেন। কেউ জিজ্ঞেস করেছিল, এত কষ্ট কেন? তিনি বলেছিলেন, আমি আমার নফসকে স্বর্গের পথে হাঁটতে বাধ্য করেছি। যে নফস বাধ্য হয়, দোয়া আর বাধা পায় না। এক অচেনা ওলির ঘটনা, শিক্ষণীয়। এক ব্যক্তি এক ওলিকে জিজ্ঞেস করল, আপনার দোয়া এত দ্রুত কবুল হয় কেন? তিনি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করার আগে নিজের নফসের কাছে ক্ষমা চাই, কারণ সেই আমার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় সত্য। এই সব ঘটনাই একটাই কথা বলে, আল্লাহ শক্ত দোয়া চান না, আল্লাহ ভাঙা নফস চান। যেখানে নফস ভাঙে সেখানে দোয়া উড়ে যায় আসমানে। আপনি যদি চান দোয়া দ্রুত কবুল হোক, অন্তর শান্ত হোক, আল্লাহ নিজেই আপনার পক্ষ নিন, তাহলে আজই একটি সিদ্ধান্ত নিন। নফসকে নয়, আল্লাহকে জিততে দেবেন। কারণ নফস হারলে আপনি জিতবেন, আপনি জিতলে দোয়া জিতবে, দোয়া জিতলে আল্লাহর রহমত নেমে আসবেই। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো, এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাবার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।